হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর এখন আমি উঠেও পড়েছি আর বিছানাটাও বিছানা টিছানা সবই কমপ্লিট গোছানো। এখন কিছু খাবো আর তোমাদেরকে দেখাচ্ছি কেমন এখন ওয়েদারটা। চলো দেখিয়ে দিই। বিছানাটা গোছানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর এখন যাব, চলো রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে এসেই আমি যা দেখতে পাচ্ছি, তোমাদের দাদাভাই সকালবেলায় ডিউটি গেছে। তো দেখো কি কি করে গেছে। এখানে বানিয়েছে ছাতুর শরবত, যাতে আমি খাই, কারণ আমি ওর জন্য খাবার বানাতে পারতে খাবার সেরকম টাইম পাই না। আর এই যে লিচুগুলো কালকেই নিয়ে এসেছি, তো লিচুগুলো রেখে গেছে সামনে যাতে আমার মনে থাকে। আর এখানে তো পাউডার বিস্কুট সব কিছুই আছে। আর এটাকেও রেখে গেছে যাতে আমি গান শুনতে শুনতে রান্না করি। কি বলবো, এই দেখো। তো চলো আমি খেয়ে নিই, তারপরে আবার কাজগুলো সেরে নিই। আর এখন আমি ভাতটাও বসিয়ে দেবো। তো চলো এখন টাটা। আর এদিকে দেখো আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আমি তোমাদের সাথে ভাবি যে পুরোটা শেয়ার করব, কিন্তু ফোন ধরে দেওয়ার মতো যেহেতু কেউই নেই, সেই জন্য ফোনটা বারবার রেখেও সেভাবে কাজ করা যায় না। তো সেই জন্য শেয়ার করা হয় না সব কিছু। তো এটা সময় আমি একটু টাইম ছিল বলে আমি ফোনটা রেখে তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর যেদিন খুব টাইম থাকবে সেদিন শেয়ার করব, আর যেদিন থাকবে না সেদিন এইভাবে শেয়ার করব যেরকম শেয়ার করি। তো তোমাদের কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে বুঝতে পারবো। আর তোমরা কীরকম ব্লগ চাইছো সেটাও জানিও। আর এদিকে দেখো একটা বাস এসেছিল, আর তোমাদেরকে তো দেখালাম যে একটা বাস এসেছে, কারণ আমাদের একটা প্রোগ্রাম আছে, তো সেখানে সবাই যাচ্ছে। আর আমাকেও বলেছিল, কিন্তু আমি যাইনি, কারণ আমার শরীরটা ঠিকঠাক ভালো নেই, আর এতটা রোদ যেহেতু, তো সেই জন্য যাইনি। আর আরেকটাও কারণ আছে যে তোমাদের দাদাভাই যখন বাসটা আসবে তখনইও আসবে একটু পরেই, তো সেই জন্য ওকে খেতে রেখে দিতে হবে। তো সেই জন্য আর গেলাম না, পরে কখনো যাবো। তো চলো আমি একটু খেয়ে নিয়েছি, কারণ রান্না করতে করতেই টাইম চলে যাচ্ছে। তো চলো রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, আর একটু শুয়েছিলাম। আর তারপরে দেখি তোমাদের দাদা একটা জিনিস এনেছে আমার জন্য, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দুটো জিনিস এনেছে, তো একটা তো প্যাকিং আছে সেটাও দেখাচ্ছি, আনবক্সিং যখন হবে তখন দেখে দেবো। আর এখন দেখে এইটা বস্তার মধ্যে কি আছে সেটা তো তোমরা খুললে বুঝতে পারবে, এখন বুঝতে পারছো না আশা করি। তো আসুগো, তারপরে আনবক্সিং করবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর আরেকটা কী জিনিস সেটাও দেখিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে এটা, তো এটা খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আমার কাছে একটা আচার আছে, বাড়ি থেকে বানিয়ে দিয়েছিল, তো ওটা তো জানোই সে গুড়ের আচার, তো ওটাও ভালো লাগে আর এটাও ভালো লাগে খুব। তো এটাই হাতে খাবো, তো আমার তো খুবই ফেভারিট। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো দুটো পাশ বালিশের খুবই দরকার ছিল, কারণ একটু অসুবিধা হচ্ছিলো, তো সেজন্যই আমরা ফ্লিপকার্ট থেকে আমি বলেছিলাম যে দুটো পাশ বালিশের অর্ডার দিতে। আর ও কী করেছে, দুটো না দিয়ে 4টে করে দিয়েছে। তো সেজন্য আমি কি করছিলাম, ওকে কি বলছিলাম শুনে নাও। 4টে বালিশ অর্ডার করে বসে আছে, পাগল যাকে বলা হয়। তুমি জানতে পারি ভালো করছো, 4টে তারপরে দেখে এসেছি। তো স্নান খাওয়া দাওয়া সবই কমপ্লিট, এবার একটু ঘুমাবো। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, নাহলে তো ঘুমিয়ে যাবো, আবার বিকেলে হয়তো ভিডিওটা স্টার্ট করবো। তো এখন চুল দেখছি খুব ভিজে হয়ে আছে একদম, কারণ শ্যাম্পু করেছি। চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, আর বিকালে কী কী করি সবটুকুই শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, আর এখন একটু ঘুমিয়ে নিই। তো তারপরে বিকেলবেলায় দেখো তোমাদের দাদাভাই সব ফলগুলো কিন্তু কেটে নিয়ে চলে এসেছে আমার জন্য। তো এই যে দুজন মিলে খাচ্ছিলাম বসে বসে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর রাত্রে ডিনার হয়েছিল আমাদের, এই যে দেখো পোলাও আর হয়েছিল আলুর দম, তো এই দুটোই হয়েছিল। আর আমার তো খুব প্রিয় এই দুটো খাবার, সত্যিই খুব ফেভারিট।